গাইস ওয়েলকাম টু মাই বার্থডে ব্লগ। আজকে আমার বার্থডে, তো আজকে আমি এই ড্রেসটা পরেছি আপাতত ঘরে। এটা বেসিক্যালি আমার মায়ের। এখন আমি আপাতত পরেছি, আমি একটু বাজারে যাবো তার জন্য। তো তার আগে আমি টিফিন খাবো এবং আজকে আমি সারাদিনে কী করবো তো সব কিছু আপডেট আজকে আমি এই ভিডিওটাতে দেবো। বার্থডে ইজ অলওয়েজ স্পেশাল। আর সেখানে আমার আজকে 21তম জন্মদিন। নিজেকে বহুত বড় মনে হচ্ছে, হুট করে ফিল আসছে যে আমার বয়স যেন এক ধাক্কায় বেড়ে গেল। মানে কেমন একটা আলাদাই ফিল আসছে, কেন আমি জানি না। 30শে মার্চ আর 31শে মার্চের মধ্যে অনেক ডিফারেন্স মনে হচ্ছে আমার হঠাৎ করে। তো তাই আমি সারাদিনে কী করছি, কী খাচ্ছি, কাদের সাথে টাইম স্পেন্ড করছি, আরও যা যা আছে সব তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগটায়। তো সাথে থাকো। এখানে মা লুচি ভাজছে, এখানে আলুর তরকারি। এ হচ্ছে আজকে ব্রেকফাস্টের মেনু। দুনদুন সহায়তা করে দিচ্ছে ইয়েগুলো গুছিয়ে গুছিয়ে। খালা রেডি হচ্ছে কারণ আমরা 3 ভাই বোন খাবো আজকে। এসছে আমার সোনা মা, তোমরা সোনা মাকে আগের ভিডিওতে দেখেছো। আর এই যে বাবু, যে ফোন নিয়ে বসে আছে, তাও আমাকে টাইম ফাইম দিচ্ছে, কথাবার্তা বলছে, তাও ফোন নিয়েই আছে। সুস্মিতা সেন, সে নিজের ইয়েতেই বিজি, একাই হাসে, একাই কথা বলে। হ্যাঁ, এই যে লুচি তরকারি, আর এই যে বসেই এটা খাবো না ওটা খাবো না এত খাবো না শুরু হয়ে গেছে। এই ফোনটাকে খা, ওই যে গেম খেলছে। এই খেয়ে নে, খেয়ে নে। এটা আবার বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট। কি অবস্থা বোঝ, আমার জন্মদিন আমাকে যেতে হচ্ছে। তাও তুই আছিস বলে একটু ছাতা ধরতে পারিস, যাকে তো একা একা গিয়ে আনতে হতো। বাড়ি চলে এসেছি, বাইরে গেছিলাম, প্রচুর গরম, প্রচুর মানে ভাবা যাচ্ছে না। আর এবার বাড়িতে এসেই আমি আমার কমফোর্ট জোনে ফিরে এসেছি। আমি আমার মায়ের জামা কাপড়গুলোকে ত্যাগ করে আমি আমার কমফোর্ট জোনে চলে এসেছি। হাফ প্যান্ট আর গেঞ্জি। এই হাফ প্যান্টটা বেসিক্যালি বাবা কালকে এনেছিল নিজে পরার জন্য, তো আজকে আমার জন্মদিন আমি বাজেয়াপ্ত করে নিয়েছি, কিছু করার নেই। বড় লোক ভাইয়ের কাছে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন আছে, শুধু তাই না, এটা যদি কী বললি, কি ফায়ার স্টিক না কি সেটাও আছে, সেটাও টিভিতে কানেক্ট করেছে। এখন নেটফ্লিক্স চিল হবে। এই যে তার রিমোটটা দেখতে প্রচুর কিউট, মানে অস্বাভাবিক বেশি কিউট, আমার ভীষণ ভালো লাগছে। দেখাচ্ছি তোমাদের, তারাও কি দেখবো আমরা। এখানে জন্মদিন স্পেশাল পায়েস হচ্ছে, আর এখানে হচ্ছে চাটনি। উপরে সব নিরামিষ রান্না বান্না, দায়িত্ব আমার মায়ের। বেশিরভাগ রান্নাই মা করছে, আর নিচে 2 রকমের শুধু মাংস রান্না হবে, সেটা শিখাদি করবে। একজন এক একটা জিনিস খায় না, এক একজনের একটা ইয়ে। আমাদের যে ঈদ মাংস পেতে তো প্রচুর হ্যাপা, যাই হোক। তো এই করে আমাদের বাড়িতে আজকে মেনুগুলো একটু খোঁচোপচো হয়ে গেছে। তার জন্য আমাদের বাড়িতে যে 2 রকমের মাংস রান্না হচ্ছে, ভাবা যায়। তার সাথে পনিরও হচ্ছে। পনির কারণ আমার দুনদুন হচ্ছে পুরোপুরিভাবে নিরামিষ খায়, আর আমার মা আর সোনামা ইয়ে খায় না, চিকেন খায় না, হচ্ছে ব্যাপার। এই যে এদিকে মটন হচ্ছে, আর এদিকে মাছের মাথা দিয়ে ডাল হবে, সেই মাথা ইয়ে হচ্ছে শিখাদি, দায়িত্বে পেয়েছে শিখাদি। মিশে জব করে আমাদের বাড়িতে একজনের দায়িত্বে রান্না করা খুব দুষ্কর হয়ে যায়, নিচ উপর মিলে আমাদের রান্না বান্না। এটার বেশি দিন টিকবে না যদিও বা, কিন্তু এখন যতদিন আছে ততদিন সেটাকে রেসপেক্ট করার দরকার। করছি রেসপেক্ট সবাই। সাজানো গোছানো চলছে, শুধু আমাকে না সবাইকে কাঁসার তালা খেতে দেবে, সুন্দর করে সাজাচ্ছে। ছয়টায় দুনদুন আছে না, চকলেট আপাও তো আছে বিয়েতে, কিন্তু এক্সট্রা এটার জন্য না, কারণ আমি চকলেট এখন খাচ্ছি না। সোনা মা এখন ভাজছে, মা তো সব গোছাচ্ছে। এই যে পায়েস, আমার পায়েসের বাচ্চা হয়ে গেছে আজকে, তো পেটে খিদে খুব একটা লাগেনি, কারণ অনেকদিন পর লুচি ফুচি খেলাম, তো পেটা পাওয়া তো ভালো আছে। তো চলো তোমার সাথে আমি খেতে বসে তোমাদের দেখাচ্ছি যে আমি কি তোমাকে দেওয়া হলো পুরোপুরিভাবে। তারপরে আমি জানি যা যা দেবে আমি কখনো কোনোবার শেষ করতে পারি না, এত আইটেম হয়ে যায় আমার পাতে। আমার পেট সাপোর্টই দেয় না, আমাকে এইটুকু করে সব খেতে, এইটুকু করে জাস্ট, তাতেও ভালো লাগে, আনন্দ এটাই। এই হচ্ছে আমার ঘরের সিনারিও, সব শুয়ে বসে আছে, কেউ গল্প করে না, এদের কথা বলতেই কষ্ট।
সাহায্য কর উঠে একটু, শুধু থাম দেখাচ্ছে, দেখ কি কি সাহায্য করতে হবে যা। নায়িকা উঠলেন, আলাদাই ইয়ে। যা যা যে খেতে না পারবো সব ওদেরকে পাস করে দেবো, একসাথে সব বসতে যেহেতু, তো ওদের দিকে আমি পাস করে দেবো, ওরা খেয়ে দেবে, এটাই আমি প্ল্যান রেখেছি আপাতত। আর মা বলেছে না খেতে পারলে নায়িকা আমাদের বাড়িতে এসছে, তো পরীক্ষা শেষ হওয়ার কারণে আসন পাতা হয়েছে। আর এখানে আশীর্বাদে সব জিনিসপত্র গুছিয়ে দিয়েছে দুনদুন, আর সব আলোর বিপরীতে হচ্ছে। এখানে হয়েছে ফ্রাইড রাইস, সাদা ভাত, লঙ্কা, ঘি, 5 রকমের ভাজা, তারপরে এখানে মাছের মাথার ডাল, তারপরে এটা পনির, এটা চিকেন, এটা মাটন, এটা স্যালাড, এটা চাটনি, এটা পাঁপড়, এটা পায়েস, এটা 5 রকমের মিষ্টি, আর অবশেষে জল। মানে আমি এখানে আমাকে এখন এতগুলো কিছু খেতে হবে। আর এখানে সবাইকে সাজানো হয়েছে, সবার থালা আমি দেখাচ্ছি সবাইকে, সবাই বসুক, সবাই হাত ধুতে গেছে, খেতে বসার পর, খাওয়া দাওয়ার পর হাত ধুতে গেছে সব, একদম অসভ্য সব। এই হাই কর সবাই, সবাইকে কাঁসার থালায় খেতে দিয়েছে। ক্যালকাটা নস্টালজিকে এসছি মনে হচ্ছে, একদম আলাদাই ব্যাপার স্যাপার। আইসক্রিমটা দিও, কিন্তু দেবো রানী, এরকম করে দিও না। হ্যাঁ হ্যাঁ দাও দাও দাও। ইমা দুনুরা ব্রহ্মা বিষ্ণু মহাশয়, হ্যাঁ ভালো করেছে, তিনটে করে ব্রহ্মা বিষ্ণু মহাশয়। তারপরে আমাকে বাবা দায়িত্ব দিয়েছিল সন্ধ্যাবেলা গিয়ে কেকটা নিজেই নিয়ে আসতে, কিন্তু আমি যাইনি। তো বাবা আসার সাথে সাথেই আমাকে নিয়ে চললো কাঁসাপাড়ায় কেক আনতে। আর ওখানে গিয়ে বললাম জ্যামের মধ্যে, আর কাঁসাপাড়ার এই জ্যামটাই তো আইকনিক। সে যাই হোক, তারপর মিয়ামত থেকে কেক নিয়ে আমরা বাড়ি চলে আসলাম। তারপরে এখন কাটার পালা। এই ছিল আমার বার্থডে কেক। কেক কেটে প্রথমে মা আর বাবাকে খাওয়ালাম, তারপরে আমি নিজেই সেটা খেয়ে নিলাম। সেটা আবার শিকাজি ছবি তুলছিল, তাই পোজ দিয়ে কিছুক্ষণ বসেছিলাম। ই মা দিদি, বাবা আমাকে খেতে দাও, আমি কি করব, তার জন্য এইটাই খাচ্ছি। খেতে দিইনি এরকম বলতে পারলা, 2 পিস দিয়েছি, আর 1 পিস খেতে বলেছি, 2 পিস খাওয়াবি। বাবা বলছে দুর্ভিক্ষের কারণ। হয়ে গেল, দিন শেষ, সবাই খাচ্ছে, খতম কাহিনী, অনেক হয়েছে খাওয়া দাওয়া। আমার মুখটা কেটে দিল, কি মাছ দেখছো, হাত কত বড় হচ্ছে, কি করব, দেখো তো পড়তে পারতে এই ছবি দেখবে বাবা। আর কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না, আগে দিয়েছে খেতে, অসম্ভব খাওয়াটা জন্মদিনের শেষটা ওদের খাওয়ার মাধ্যমেই হলো। দিন এভাবেই কেটে গেল বাবারে বাবা। এখন আমরা সবাই এখানে বসে আছি, এই যে দুনদুন সোনামার চুল ইয়ে করে দিচ্ছে, বাবু, রানী, আর আমার মাও বিছানায় চলে গেছে। যাই হোক, আমি লিস্টে আছি এখন, এরপর আমার চুল দুনদুন বেঁধে দেবে, তারপরে আমি ফ্রেশ টেশে দেবো। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা, বাই বাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।